টাকার সাথে কি করা উচিত না। যখন আপনার কাছে টাকা আসবে, অনেক কম মানুষেরই আছে যে টাকা আসার পর তার কিন্তু ব্রেইন কাজ করে না ওরকম ভাবে। যখনই হাতে টাকা আসুক না কেন, মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে, আকাশের মতো স্থির থাকতে হবে। সবকিছুর গরম কিন্তু সহ্য করা যায়, কিন্তু টাকার গরম সহ্য করা ওয়ান অফ দ্য টাফেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি সবকিছুর মধ্যে একটু সময় নেন, গ্র্যাজুয়ালি আপনি ওপেন আপ করেন। আপনার ধরেন 2 আছে, আপনি সবসময় চেষ্টা করেন 1 দেখানোর। টাকা দিয়ে যদি আপনি আপনার নিজের ফুলফিলমেন্ট বা এনজয়মেন্ট এগুলো যদি না করতে পারেন, তাহলে টাকার লাভটা কি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। বিগত 9 মাস 10 মাস হয়ে গেছে প্রায়, কোনো ভিডিও নাই, কোনো কন্টেন্ট মেকিং ভিডিও নাই, কোনো উইজডম ভিডিও নাই। ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে একটু ফ্যামিলিকে সময় দিচ্ছিলাম, বিজনেসকে সময় দিচ্ছিলাম, এটার কারণে কন্টেন্ট মেকিং থেকে একটা ব্রেক নেওয়া হয়েছিল। বাট আপনাদের এত লাভ এখনো যে আপনারা আমাকে মনে রেখেছেন, এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ ফর রিমেম্বারিং মি। আমি নাফিসুর রহমান। যারা আমার ভিডিও প্রথমবার দেখতেছেন তাদের জন্য বলতেছে, আমি নাফিসুর রহমান। আমি মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, হেলথ নিয়ে কথা বলি, অ্যান্ড এভরিডে লাইফ ইস্যুস নিয়ে আমি কথা বলি, অ্যান্ড আই ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ দ্য ইস্যুস। সময় না নষ্ট করে আমরা শুরু করি আমাদের এই টপিকের নাম হচ্ছে হোয়াট নট টু ডু উইথ মানি। টাকার সাথে কি করা উচিত না। প্রথমেই আপনি ধরেন আপনি কোনো একটা ভালো জব পেয়েছেন, বা আপনার বিজনেস ভালো করছে, বা আপনি কোনো ফর এক্সাম্পল আপনি ধরেন একটা ক্লোদিং বিজনেস করছেন, আপনি একটা বড় লটের অর্ডার পেয়ে গেছেন, বা আপনি একটা ফরেন অর্ডার পেয়ে গেছেন। অনেক সময় কিন্তু অনেক ছোট ছোট জিনিস, একটা জিনিস দিয়ে আমাদের লাইফ চেঞ্জ হয়ে যায়। তখন যেটা হয় হচ্ছে একটা বড় অ্যামাউন্ট অফ মানি আমাদের অ্যাকাউন্টে আসে, যেটা আমাদের লাইফ চেঞ্জিং হতে পারে। এই ধরনের টাকা যখন আসে, আমাদের কিন্তু অনেক কিছু আশেপাশে চেঞ্জ হয়ে যায়। বাট এই কারণেই এই ভিডিওর টপিকটার নাম হচ্ছে হোয়াট নট টু ডু উইথ মানি। টাকার সাথে কি করণীয় না। যখন আপনার কাছে টাকা আসবে, অনেক কম মানুষেরই আছে যে টাকা আসার পর তার কিন্তু ব্রেইন কাজ করে না ওরকম ভাবে। কারণ আমি সবসময় বলি সবাইকে, আমার যত ক্লায়েন্ট আছে, যত মেন্টাল হেলথ ক্লায়েন্ট আছে, যারাই আমার কাছে সাজেশন অথবা অ্যাডভাইস দিতে আসে, আমি তাদেরকে সবসময় একটা কথা বলি যে যখনই হাতে টাকা আসুক না কেন, মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে, আকাশের মতো স্থির থাকতে হবে যখনই স্পেশালি টাকা আসে। কারণ সবকিছুর গরম কিন্তু সহ্য করা যায়, কিন্তু টাকার গরম সহ্য করা কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। সবার প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে টাকা হাতে আসলে কখনোই কখনোই কাউকে কোনোভাবেই বলা উচিত না। কিছু কিছু জিনিস আছে লাইফে যে শুধু আপনারই জানা উচিত আপনার ব্যাপারে। কারণ সবকিছু যদি সবাই জেনে যায়, ইটস নো মোর ইন্টারেস্টিং এনিমোর। কারণ লাইফটা একটা বইয়ের মতো, সব বইয়ের চ্যাপ্টার যদি সবাই একবার পড়ে ফেলে, সে একই চ্যাপ্টার আর বারবার পড়তে চায় না, কারণ সব জানা হয়ে গেছে। কিছু কিছু জিনিস নিজের মধ্যে রাখা উচিত আমি মনে করি। স্পেশালি ওয়ান অফ দ্য থিং ইজ টাকা। আপনার কাছে একটা ভালো অ্যামাউন্টের টাকা আসছে, আপনি সবসময় চেষ্টা করবেন যে যত স্থির থাকা যায় আপনার লাইফস্টাইলে, সাথে সাথে যাতে কোনো চেঞ্জেস না আসে। সাথে সাথে চেঞ্জেস আসলে যেটা হয় হচ্ছে মানুষ চোখে পড়ে, মানুষের বদনজর লাগে, মানুষের অনেকভাবে কথা বলা বলি হয়। আপনি সব কিছুর মধ্যে একটু সময় নেন, গ্র্যাজুয়ালি আপনি ওপেন আপ করেন। যেরকম আমি যখন প্রথম আমার লাইফে কোনো একটা ভালো অ্যামাউন্টের টাকা আসে, সেটা জবের কারণে হোক বা বিজনেসের কারণে হোক, আমি সবসময় চেষ্টা করছি যে স্থির থাকার কারণ হচ্ছে আমি সবসময় বলি যে আপনার ধরেন 2 আছে, আপনি সবসময় চেষ্টা করেন 1 দেখানোর, স্পেশালি টু ইয়োর ফ্যামিলি। এখন আসি আমাদের পয়েন্টগুলোতে। টাকা যখন আসে, ফার্স্ট পয়েন্ট আমি আপনাদেরকে বললামই যে যখন টাকা আসে তখন আপনাদের স্থির থাকতে হবে, কখনো মাথা খারাপ করা যাবে না, বা আপনার বিহেভিয়ারে চেঞ্জেস আনা যাবে না কোনোভাবে, যাতে মানুষ না বুঝতে পারে, বা কোনোভাবে যাতে মানুষ আপনার প্রেডিক্ট না করতে পারে যে আপনার কাছে কত টাকা আছে এক্স্যাক্টলি। টাকা আসলেই সাথে সাথে চেঞ্জেসগুলো করা উচিত না। এখন সেকেন্ড পয়েন্টে আসি, তাহলে টাকা আসলে কি করা উচিত। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার যখন টাকা আসবে, আপনি সবসময় চেষ্টা করবেন সিক্রেটলি এই জিনিসটা করার চেষ্টা করবেন যে আপনার যদি কোনো লোন থেকে থাকে ওগুলো শোধ করে ফেলা, আপনার যদি কোনো দেনা থাকে এগুলো শোধ করা, এগুলো যদি না থাকে, আপনার যদি কোনো ট্রিটমেন্ট থাকে, কারণ হেলথ ইজ ফার্স্ট, হেলথ ইজ দ্য বিগেস্ট ওয়েলথ। আপনি যদি টাকা দিয়ে আপনার শরীরে না খরচ করতে পারেন, বা আপনার বেটারমেন্ট, হেলথ বেটারমেন্টের জন্য যদি না খরচ করতে পারেন, তাহলে ওই টাকার কোনো লাভ নেই। অনেক মানুষ দেখবেন যে টাকা নিয়ে বসে আছে বাংলাদেশে, এত বড় পেট নিয়ে, হার্টের অসুখ, ডায়াবেটিস, এখানে ওখানে হাঁটতে পারে না, কিন্তু কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, বাট ও ওইভাবে এনজয় করতে পারে না। জিনিসটা হচ্ছে টাকা দিয়ে যদি আপনি
আপনার নিজের ফুলফিলমেন্ট বা এনজয়মেন্ট না করতে পারেন, এনজয়মেন্ট মানে হচ্ছে প্রপার বেটার এনজয়মেন্ট, মানে ঘোরাফেরা, এগুলো যদি না করতে পারেন তাহলে টাকার লাভটা কি? অনেক মানুষই করে হচ্ছে টাকা আসলে হচ্ছে খাওয়া, ওরা ধরা খেতে হবে, পেট বড় করতে হবে, ডায়াবেটিস হতে হবে, কোলেস্ট্রল হাই থাকতে হবে, চুল চলে যেতে হবে, এগুলা। বাট টাকার নিয়ম এটা না। টাকার নিয়ম হচ্ছে টাকা আসলে সবার আগে আপনার, আমি যেটা বললাম যে আপনার কোনো লোন থাকলে বা কোনো দেনা থাকলে এগুলো শোধ করা, তারপর হচ্ছে আপনার কোনো হেলথ ইস্যুস থাকলে আপনার এই জিনিসগুলো ট্রিটমেন্ট করা। এখন যদি আপনার কোনো হেলথ ইস্যুস না থাকে, আপনি আপনার নিজের হেলথের উপর ইনভেস্ট করেন, আপনি জিমে যান, আপনি প্রপার ডায়েট ফলো করেন, সব লাইফস্টাইলটা চেঞ্জ করার ট্রাই করেন সবার আগে টাকার মাধ্যমে। এখন যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে কিন্তু অনেক টাকা লাগে না, অনেক টাকার দরকার হয় না একটা লাইফস্টাইল, প্রপার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। আপনি যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনি কিছু টাকা আপনার হেলথে ইনভেস্ট করুন, বিকজ হেলথ ইজ ওয়েলথ। এটা আমরা সবাই জানি। আপনার হেলথ ভালো তো সব ভালো, আপনার হেলথ ভালো তো আপনি আরো অনেক টাকা কামাতে পারবেন লাইফে। এটা হয়তো বা আমার কাছ থেকে ফ্রি অ্যাডভাইস শুনতে অনেক মানুষের ডিফারেন্ট মনে হতে পারে, বাট এই সেম জিনিস যখন আপনার স্পেন্ড করতে হবে, আপনি যখন বয়স হয়ে যাবে, আপনার যখন স্পেন্ড করতে হবে আপনার লাইফের উপর বা আপনার হেলথের উপর, এই সেম জিনিসই কিন্তু বলবে ডক্টর। তখন আপনার ডায়াবেটিস হয়ে যাবে, কোলেস্ট্রল হয়ে যাবে, হার্টের রোগ হয়ে যাবে, তখন আপনার যেতে হবে ডক্টর, ওষুধের জন্য খরচ করতে হবে, ডক্টরের জন্য খরচ করতে হবে। সো এই জিনিসটা না করে আমরা যখনই আমাদের হাতে টাকা আসে, ইটস বেটার টু ইনভেস্ট ইন হেলথ, বিকজ হেলথ ইজ ওয়েলথ। আমাদের যাতে ডক্টরের কাছে কখনো না যেতে হয়। এটা গেল। এখন নেক্সট হচ্ছে আপনার যদি হেলথে ইনভেস্ট করতাম, যেটা বললাম যে অত টাকা লাগে না, থার্ড পয়েন্ট হচ্ছে আপনি ইনভেস্ট করতে পারেন কিছু প্রপার জিনিসে। প্রপার জিনিস হচ্ছে আপনার ট্রিটমেন্ট, যেটা আমি বললাম, আপনার যদি কোনো অসুখ থাকে, আপনার ফ্যামিলির যদি কারোর কোনো ইস্যুস থাকে, আপনার বাবা মার, কারণ তাদের খেয়াল রাখাও আমাদের দায়িত্ব। আপনার বাবা মার যদি কোনো সমস্যা থেকে থাকে বা ট্রিটমেন্ট থেকে থাকে, তাদেরকে বাংলাদেশের চিকিৎসা করেন, বাংলাদেশে না হলে আপনার বাইরে নিয়ে যান, এগুলা করেন। এগুলা করলে, কারণ আপনার হেলথ আছে, আপনার বাবা মার হেলথেরও একটা ব্যাপার আছে, তাদেরকেও দেখান দায়িত্ব আমাদের। এখন আমি বলি এর মধ্যে এটাও যদি না থাকে, আপনি চেষ্টা করেন আপনার বাবা মাকে নিয়ে হজ করার। এই এক্সপিরিয়েন্স আপনি কখনো, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হয়তো একটা সময় আপনার বাবা মা থাকবে না, কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থেকে যাবে যে আপনি আপনার বাবা মাকে নিয়ে হজ করেছেন। আপনার যদি বাবা না থাকে, আপনি মাকে নিয়ে হজ করেন, আপনি যদি মা না থাকে, আপনার বাবাকে নিয়ে হজ করেন। এই এক্সপিরিয়েন্স উইল বি লাইফ টাইম। এখন হজের টাকা আপনার হচ্ছে না, আপনি ওমরা করেন, এই এক্সপিরিয়েন্স আল্লাহর ঘরটাতেও দেখতে পারবেন। সো একসাথে দেখা, ফ্যামিলিকে নিয়ে, বাবা মাকে নিয়ে, এই এক্সপিরিয়েন্স হচ্ছে লাইফ টাইম বেস্ট এক্সপিরিয়েন্স। আপনার যদি কখনো বাবা মা নাও থাকে, আপনি এটা সারা জীবন মনে রাখবেন, আপনার ছেলে মেয়েদেরকে বলতে পারবেন, অ্যান্ড আপনার ছেলে মেয়েও হয়তোবা যদি সবকিছু ঠিকঠাক থাকে, তারা এই জিনিসটা ফলো করবে, কারণ ইটস এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যখন আপনি আপনার ছোট ছেলে মেয়েদের সাথে শেয়ার করবেন, তারাও মোটিভেটেড হবে, তারাও এনথুসিয়াস্ট হবে, যাতে তারাও একটা সময় যে আপনাদেরকে নিয়ে যেতে পারে। যেহেতু টপিকের নাম হোয়াট নট টু ডু উইথ মানি, এখন আমি বলবো যে টাকা আসলেই কিন্তু আমাদের একসময় হাত চুলকায়, যেরকম ও টাকা চেলে আমরা দিয়ে দেই, এ টাকা চেলে দিয়ে দেই, এরকম অনেক হয়। ফর এক্সাম্পল আমি বলি, এইগুলো কিন্তু আমার নিজেরও ভুল থেকে শেখা। সো আমি একটা কথাই বলবো যে আমার হাতে একবার টাকা আসছিল, ভালো অ্যামাউন্ট অফ টাকা আসছিল, ওগুলো আমি এখানে ওখানে ইনভেস্ট করছি, তারপরেও আমার হাতে কিছু টাকা থাকে। সো এই সময় আমার এক ফ্রেন্ড, আমার কাছে অনেক ক্লোজ ফ্রেন্ড, সে খুবই ক্লোজ ফ্রেন্ড, সে আমার কাছে কিছু টাকা ধার চায়। অনেক ছোটবেলার ফ্রেন্ড, সে আমার কাছে কিছু টাকা ধার চায় ফেসবুকের মাধ্যমে। যদিও সে তখন বাংলাদেশে থাকে না, সে অন্য একটা বিদেশে থাকে। সে ফেসবুকের মাধ্যমে আমার কাছে টাকা ধার চায়। বাট আমি তো চিন্তা করছি, সে তো ছোটবেলারই ফ্রেন্ড, সো ফেসবুকের মাধ্যমে সে আমার কাছে টাকা যেহেতু ধার চায়, 2 লাখ টাকা চায়, টাকা আমি দিয়ে দিই সাথে সাথে। ওই যে 2 লাখ টাকা, সে তার সাথে আমার প্রতিদিন কথা হতো। ওই যে 2 লাখ টাকা সে চাইলো, সেটার পর ইটস বিন অ্যারাউন্ড মেবি 5 to 6 years হয়ে গেছে, সে আর আমার সাথে আর কথা বলে না। টাকাটা দেওয়ার পরেই সে আর আমার সাথে কথা বলে না, কারণ সে মনে করে যে কথা বললেই হয়তো আমি টাকাটা চাবো। ওই সময়টা আসলে আমার টাকাটা দরকারও ছিল, একটা সময় চেয়েছিলামও, সে আর আমাকে রিপ্লাই ব্যাক করেনি। সো এটার মাধ্যমে কি হলো? এটার মাধ্যমে হচ্ছে আমি তো ওই ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেল। 2 হচ্ছে সে আর আমার সাথে কথা বলবে না কখনো, কারণ সে সবসময় হয়তো মনে করবে যে কথা বললে আমি টাকা চাবো। আমাদের আর কখনোই কথা হয়নি।
খুব ক্লোজ ফ্রেন্ড, প্রতিদিন কথা হতো, এই টাকার কারণে রিলেশনশিপ নষ্ট হয়ে গেল। এখন সেও কথা বলে না আর আমিও নট দিই না। এখন তো আমার কাছে টাকা আছে অনেক, বাট ওই সময় 2 লাখ টাকা আমার জন্য অনেক টাকা ছিল। সো আমি একটা জিনিসই বলবো যে টাকা অনেক সময় আমাদের হাত চুলকায়, অনেক কিছু টাকা এসে পড়লে যেটা আমাদের এর আগে হাতে আসেনি হয়তো বা, সো ওরকম টাকা আসলে একে ওকে অনেক দিতে ইচ্ছে করে। এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের, কারণ টাকা কামানোর থেকে টাকা রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ জিনিসটা হচ্ছে টাকা আমরা সবাই একটা না একটা সময় আর্ন করেই যাব বা আর্ন হয়তো বা করে ফেলবো, বাট টাকা ম্যানেজ করা আর টাকার গরম সহ্য করা কিন্তু সবচেয়ে টাফ একটা জিনিস। সো একটা আমি জিনিস বলবো যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, কাউকে টাকা ধার দিয়েন না। আমি জানি যে অনেকজনই হয়তো বা বলবেন যে কেন টাকা ধার দিবে না, এটা সেটা, বাট টাকার কারণে অনেক রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে এই জীবনে, অনেক জনের জীবনে অনেক রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে শুধু একমাত্র টাকার কারণে। যাদের অনেক ক্লোজ রিলেশনশিপ ছিল, অনেক কিছু ছিল, ফ্রেন্ডশিপ ছিল, টাকার কারণে রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। সো আমি এটাই বলবো যে টাকা ধার দিয়ে না, আর যদি আপনার দিতে ইচ্ছাই করে, অনেক ইচ্ছেই করছে, ওটা ব্যাক নেওয়ার চিন্তা ভাবনা আর মাথায় রেখেন না। কারণ টাকা একজনকে দেয়া মানে হচ্ছে টাকা আপনি আকাশে ছুঁড়ে মারছেন, ওটা আপনার উপরে পড়বে নাকি না এটা আপনি জানেন না। সো আমি এটাই বলবো যে টাকা ধার দেওয়ার আগে 100 বার চিন্তা করুন, রিলেশনশিপের ব্যাপারে চিন্তা করুন। এর থেকে ভালো আমার মনে হয় যে এটা বলে দেয়া যে আমার কাছে টাকা আছে কিন্তু আমার লাগবে, কারণ টাকা লাগেই সবার। সো আমি এখন দিতে পারবো না, হয়তো বা এমনিও রিলেশনশিপ নষ্ট হবে, আবার টাকা দেওয়ার পরও সে যখন টাকাটা ফিরাবেন আপনাকে অমনিও রিলেশনশিপ নষ্ট হবে। সো আমি বলবো যে আর যদি আপনি না বলেন তাকে যে আমি টাকাটা দিতে পারবো না, তারপরে যদি সে রাগ করে ফেলে, তার মানে আপনি একটা জিনিসও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে টাকার জন্য সে আপনার সাথে কথা বলা বন্ধ করে গেছে, বিকজ হি ওয়াজ নেভার এ রিয়েল ফ্রেন্ড। সে কখনোই আপনার আসল বন্ধু ছিল না। টাকার জন্য সে আপনার কাছে হয়তো টাকা চাইছে, আপনি একদিন না বলে দিয়েছেন, তারপর থেকে আপনার সাথে আর সে কথা বলে না। তার মানে আপনি এটা ভালো না, আপনি মানুষ চিনতে পারলেন। সো ইটস আ গুড থিং অ্যাজ ওয়েল। না বলাও অনেক ইম্পর্টেন্ট লাইফে মানুষ চেনার জন্য। সো আপনি না বলে দেখেন সে কি করে, সে কি তাও নর্মাল থাকে নাকি আপনার সাথে, নাকি চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা অবশ্যই অবশ্যই ফোকাসে রাখবেন, কারণ টাকার মাধ্যমে মানুষ চেনা যায়। আপনি হ্যাঁ বলেন আর না বলেন, না বললে সবচেয়ে বেশি চেনা যায়। না বলার পর আপনি বুঝতে পারবেন যে সে আপনার সাথে কিরকম বিহেভ করতেছে আফটার দ্যাট। যদি সে উল্টাপাল্টা বিহেভ করে বা আপনার সাথে যদি কথা বলা বন্ধ করে যায় জাস্ট ফর দ্য মানি, আপনি সবসময় মনে রাখবেন যে কখনো এখানে রিলেশনশিপ ছিলই না, এখানে শুধু ছিল লেট আর দেন। সো গিভ অ্যান্ড টেক, মানে আপনার মাধ্যমে কোনো ধরনের লাভ না হলে সে আপনার সাথে কোনো ধরনের রিলেশনশিপ এমনিও রাখতো না। আর এতদিন যে রিলেশনশিপ ছিল আপনার সাথে, সেটাও কোনো না কোনো কারণের মাধ্যমে এই রিলেশনশিপটা ছিল। ইট ওয়াজ নট এ রিয়েল ফ্রেন্ডশিপ। এনিওয়ে, উইল মুভ টু নেক্সট পয়েন্ট। সো আমরা লাস্ট পয়েন্টে এসে পড়েছি, পয়েন্ট নাম্বার 4 আই গেস। এটা ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার কাছে একটি ক্লায়েন্ট আসছিল, ক্লায়েন্ট এসে বলল সে খুব টাকা পয়সা কামায় এন্ড এভরিথিং ইজ গুড, ভালো টাকা পয়সা আছে তার কাছে, কনসাল্টিং এর জন্য আসছিল। সে আমাকে বলল তার অনেক টাকা থাকার পরও সে হ্যাপি না। টাকা দিয়ে কিছু কিছু ক্ষেত্রে হ্যাপিনেস কেনা যায়, হ্যাপিনেস তো না, আপনি কমফোর্ট কিনতে পারবেন, বাট হ্যাপিনেস জিনিসটা হচ্ছে সবকিছু আপনি কিভাবে ম্যানেজ করেন, আপনার লাইফকে কিভাবে ম্যানেজ করেন। ইট অল ডিপেন্ডস অন দ্য স্টেপ, আপনি কি ধরনের স্টেপ নিয়েছেন লাইফে। টাকা আসার পর, চ্যালেঞ্জ আসার পর, এইগুলোর উপর নির্ভর করে আপনার হ্যাপিনেস থাকে না থাকে না। টাকার উপরও কিছুটা নির্ভর করে কমফোর্টের থ্রুতে, এটা ভাইস ভার্সা কানেক্টেড। এটা নিয়ে হয়তো আরেকদিন আরেকটা টপিক বানাবো, বাট এই টপিকটা খুব ইন্টারেস্টিং। লাস্ট পয়েন্টটা দেখেন, প্রথমেই যখন ওই ক্লায়েন্টের কাছে অনেক টাকা এসে পড়ে, সে সাথে সাথে সবকিছু পরিবারের উপর, ফ্রেন্ডসদের উপর, রিলেটিভের উপর থাপার ধূপ মিলিয়ে দেয় সবকিছু। সে 5-6টা গাড়ি কিনে, বাড়ি কিনে, এটা কিনে, ওটা কিনে। যাই হোক, একদিন সে হয়তোবা একটা চ্যালেঞ্জিং সময় দিয়ে যাচ্ছিল, তার কিছু অর্ডার ক্যান্সেল হয়ে যায়। সে ক্লোদিং বিজনেস করে, তার হয়তোবা কিছু অর্ডার ক্যান্সেল হয়ে যায়, এভরি সিঙ্গেল থিং। যখন সে সবই দেখিয়ে দিয়েছে, তার 100% সবকিছু দেখিয়ে দিয়েছে তার ওয়াইফকে, তার বাচ্চা কাচ্চাকে, তখন যখন একটা চ্যালেঞ্জিং সময় এসেছে, যখন তার ওয়াইফ একদিন বলল যে আমাকে এই নেকলেসটা কিনে দাও আজকে, একদিন সে সবকিছুতে তো হ্যাঁ বলতো টাকা আসার পর, একদিন সে বলল না, এখন আমি পারবো না, যখন সময় ভালো হয় আমি আবার কিনে দিব। তখন তার ওয়াইফ তাকে অ্যান্সার দিল, ও আমরা তো এখন গরিব,
বলেন তো এটা কেন বললো? আপনাদের একটু গেস করেন কেন বললো। কারণ আপনি কিন্তু এর আগের কিছু পয়েন্টের মধ্যে আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে সে 100-এ সব দেখিয়ে দিয়েছে তার কাছে যখন টাকা এসেছে। সে ওয়েট করেনি, টাকা আসলে স্থির থাকতে হয়। ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক আ মঙ্ক ওয়েন ইউ হ্যাভ মানি। সাধুর মতো চিন্তা করতে হবে যখন আপনার হাতে টাকা আসে। সময় নিন, সময় নিয়ে তারপর ডিসিশন নিন। কারণ এখন আমি বলি তার ওয়াইফ কেন অসন্তুষ্ট, তার চিলড্রেন, তার বাচ্চা কাচ্চা কেন অসন্তুষ্ট? কারণ হচ্ছে সে যখন টাকা আসে সে 100-এ সব দেখিয়ে দেয়, বাচ্চা কাচ্চা যা চায় সাথে সাথে দিয়ে দেয়, ওয়াইফ যা চায় সাথে সাথে দিয়ে দেয়। এটার কারণে তার ফ্যামিলি তার প্রতি খুব অসন্তুষ্ট। কারণ যখন সে না বলছে তখন কিন্তু বলছে কি জানেন তার ওয়াইফ, আমরা তো এখন গরিব, আমরা কি এটাও অ্যাফোর্ড করতে পারবো না? এখন আমি সবসময় বলি যে টাকা আসে সবকিছু দেখাতে হয় না। ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে, স্পেশালি ক্লোজ মানুষদের, ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আপনি যদি 2 থাকে, আপনি 1 দেখা, তারা 1 নিয়েই সন্তুষ্ট থাকবে। কারণ আপনি আগে শূন্য ছিলেন, আপনি 1 দেখান, 1 নিয়ে সন্তুষ্ট থাকবে। অনেক এমার্জেন্সি না হলে কখনো 2 দেখাবেন না। 2 কবে দেখাবেন জানেন? আপনার যখন 6 হবে। আসল কি আপনার আছে সেটা তো আপনি জানেন। তখন যেগুলো হবে সেগুলো হচ্ছে আপনার চাহিদার থেকে বেশি আপনার অনেক মানুষজন আশেপাশে আপনার থেকে এক্সপেক্ট করা শুরু করবে। কারণ আপনি অলরেডি দেখিয়ে দিয়েছেন। একটা দিন না বলে দেখেন তারা আপনাকে কিভাবে ট্রিট করে, ওটা যেই হোক না কেন, আপনার ক্লোজ যে মানুষই হোক না কেন, একটা দিন না বলে দেখেন। এটার জন্য আমি সবসময় বলি আপনার যদি 2 থাকে 1 দেখান। কারণ 1-এর আগে আপনি ছিলেন 0। ঠিক আছে, কষ্টের দিনও দেখা খুব ইম্পর্টেন্ট সবার জন্য, গ্রো করার জন্য। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ। কারণ আপনার তো পরিবার নিয়ে চলতে হবে। সো পরিবার ম্যানেজ করা, টাকা আসার পর ইজ ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং ইন ইউর লাইফ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, অন্য কোনো টপিক নিয়ে আসবো নেক্সট টাইম ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন প্লিজ, যাতে কন্টিনিউয়াস কন্টেন্টগুলা ছাড়তে পারি আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই লাভ ইউ অল। টেক কেয়ার।